আর একটা বড় বল নিয়ে নিলাম আর এর মধ্যে কিন্তু চানাচুরগুলাকে ঢেলে দিলাম। আর এই তো এগুলা হচ্ছে মুচমুচ করে ভেঙে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম বাদাম, চিরা, সবকিছু মিক্স করে কিন্তু এখানে আমি মশলাটা সুন্দর করে দিয়ে চানাচুরটা মিক্স করে দিচ্ছিলাম। আর এখনই চানাচুরের যে একটা সুন্দর ফ্লেভার আসতেছিল আর চানাচুরগুলা কিন্তু অনেক মুচমুচে আর ক্রিস্পি হয়েছে আর খেতেও বেশ ভালোই লাগতেছিল। আর দোকানের চানাচুর থেকেও কিন্তু এটা অনেক বেশি মজা। এটা যদি বাসায় একবার কেউ বানিয়ে খান তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর আমি তো মাঝে মাঝে এইভাবে করে চানাচুর বানিয়ে অনেকদিন পর্যন্ত রেখে দিই, মাঝে মাঝে খাই। আপনারাও চাইলে কিন্তু এইভাবে বানিয়ে রেখে দিতে পারেন। আর এই তো এক গামলা চানাচুর বানিয়ে কিন্তু রুমে চলে আসলাম আমার জামাইকে দেওয়ার জন্য। সন্ধ্যাবেলা আজকে তার নাস্তা হিসেবে কিন্তু চানাচুর ছিল আর এই এক গামলা চানাচুর দেখে তো আমার জামাই পুরাই সারপ্রাইজ। আর সন্ধ্যাবেলা নাস্তার জন্য হয়তোবা বাহির থেকে অনেকেই অনেক কিছু কিনে এনে খান, তবে আমি কিন্তু প্রতিদিনই এইভাবে বাসায় কিছু না কিছু বানানোর ট্রাই করি। আর আমার জামাই কিন্তু আমার হাতের রান্নাটাই খুবই পছন্দ করে। আর এই তো নাস্তা আজকে চানাচুরটা বানিয়েছি, এটা কিন্তু সে খাচ্ছিল। চাইলে কিন্তু এটা মুড়ি দিয়েও সুন্দর করে মেখে বানিয়ে খেতে পারবেন, অনেক ভালো লাগবে। আর আমার জামাই তো এরকম গরম গরম চানাচুর পেয়ে এমনিই খাচ্ছিল, কারণ এটা অনেক বেশি টেস্ট আর ক্রিস্পি ছিল। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।